বানাবো চিকেন খিচুড়ি, যার জন্য আমি পেঁয়াজ, আলু, টমেটো এগুলো সব কেটে নিয়েছি, আর কিমা নিয়ে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল, মুসুর ডাল নিয়ে নিয়েছি। গ্যাস জেলে জল বসিয়ে দিয়েছি। জল ফুটে গেলে আমি গোবিন্দভোগ চালটা আর মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটা ফুটতে দেবো আমি। হলুদ দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি ওটা ফুটতে দেবো। আর একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে নুন আর হলুদ মাখানো আলুগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটা লাল করে ভেজে বের করে নেব। ওদিকে আমার চাল আর ডালটা ফুটছে। এই যে মশলাগুলো আমি একটা মিক্সিং বোলে নিয়ে মশলাটা বেটে নিয়েছি। এবার তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে রঙটা ভালো হয়, তাই একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো দিয়ে দেবো। কুচানো টমেটোটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4-5টা। দিয়ে আবার একটু নেড়ে এবার কিমা করে রেখেছিলাম যেই চিকেনের, সেইটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাটা দিয়ে দিলাম। আমি একটু হলুদও দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খিচুড়িতে হলুদ দেওয়া আছে, তাও মাংসের মধ্যে একটু হলুদ দিলাম, না হলে একটু রঙটা ভাল লাগবে না, সাদা সাদা লাগবে, তাই একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম। আমি যেহেতু খিচুড়িতে নুন দিইনি, তাই নুনটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভাজা হয়ে যাবে নুনটা। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাও সিদ্ধ হতে হবে, তাই মাংসের সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলুটা তো দিয়ে দিলাম তাতে। দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। আবার ঢাকা খুলে একটু নেড়ে দিলাম। এবার একটু একটু করে জল দিতে হবে। যেই মশলা ধোয়া জলটা ছিল ওটা দিতে হবে। আগে একটু গরম মশলা দিয়ে নিই, গরম মশলা দিয়ে তারপর আবার যেই মশলা ধোয়া জলটা ছিল সেটা একটু একটু করে দিয়ে এটা কষে নেব। এরম যদি একটু করে জল দিয়ে মাংসটা কষানো হয়, তাহলে টেস্টটা খুব ভালো আসে। বাকি জলটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার যে আমার খিচুড়িটা অর্ধেক হয়ে রাখা ছিল, তার মধ্যে আবার গ্যাসটা জেলে বসিয়ে তার মধ্যে ওই আমার মশলা আর মাংস যেটা কষানো হয়ে গেছে সেটা দিয়ে দিলাম। খিচুড়িটা অনেক শুকিয়ে গেছে, যার জন্য আমার একটু গরম জল করে ওতে দিতে হবে, না দিলে একদম শুকনো হয়ে যাবে।
একটু গরম জল বসিয়ে দিয়েছি, এই জলটা ঢেলে দিলাম। মনে হচ্ছে আর একটু জল লাগবে, কারণ অনেকটা শুকিয়ে গেছে। আর একটু জল আমি বসিয়ে দিয়েছি, গরম জল। এটা নেড়ে দিই, তারপর আর একটু গরম জল করে এতে দিয়ে দেবো। আর একটু গরম জল দিতে হবে, দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দিয়ে 5 মিনিট হতে দেবো। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে তাতে ভালো ঘি দিয়ে দিয়েছি একটু, আর গরম মশলা দিয়েছি গোটা। নামাবার আগে এটা দিয়ে দিলে স্বাদটা আরও ভালো হয়। খিচুড়ি হয়ে এসছে, এবার আমি ঘিটা আর গরম মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দেবো। আমার খিচুড়ি রেডি। এবার পরিবেশনের জন্যে রেডি হয়ে গেছে খিচুড়ি।